নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা অ্যান্সারটি কী হবে। তাহলে ওয়াই সমান সমান এই পাশে 11 রয়েছে লিখলাম, সবসময় মনে রাখবে এটা আগে রাখবে। এরপরে দেখো এই পাশে -5 আছে, এটা বিপরীত পাশে গেলে +5 হবে। নমস্কার ও আদাব ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 5-এর 103 পৃষ্ঠায় যে দেখো সরল সমীকরণের কিছু অঙ্ক রয়েছে, এগুলো আমি আজকে সমাধান করে দেখাবো তোমাদের সামনে খুব সহজে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো প্রথমেই লেখা আছে কি, দেখো যে 12 নম্বর একটা অঙ্ক আছে যে x + 4 = 13, অর্থাৎ x + 4 = 13। অর্থাৎ এখানে x একটা অজানা রাশি, এই অজানা রাশির কত হলে তার মান হবে 13। আমরা সকলে জানি সমান চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এই পাশে 13 আর এই পাশে অর্থাৎ 4-এর সাথে কত যোগ করলে 13 হবে, তাহলে তারা সমান সমান হবে। দেখো এই অঙ্কটা আমি সমাধান করব। তাই সমাধান করার আগে আমি একটা কথা তোমাদের বলি, যদি এই ধরনের অঙ্ক যখন থাকবে, অজানা রাশি বের করতে হলে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো সবসময় ডান পাশে নিয়ে যেতে হবে, এবং এইগুলো যখন ডান পাশে নিয়ে যাব তখন চিহ্নের পরিবর্তন ঘটে। যেমন এই পাশে আছে +5, বিপরীত পাশে গেলে সেটা হবে -5। তোমরা একটু লক্ষ্য করো, যারা ভালো তারা বুঝতে পারবে। বা এখন যদি সমান চিহ্ন থাকে তাহলে আমি সেখানে বা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে কি লিখব, x = এই পাশে দেখো আগের থেকে 13 রয়েছে, 13টা লিখলাম। এরপরে দেখো এই পাশে আছে +4, তাহলে একে আমি বিপরীত পাশে নিয়ে যাব, সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাব। তাহলে বিপরীত পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে -4। তাহলে এর ফলাফল কত আসবে দেখো, অতএব x = এখন দেখো 13 থেকে 4 বাদ দিলে আমার থাকে হচ্ছে 9। তাহলে এই যে x এর মান হচ্ছে এখানে 9, তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে একটু লক্ষ্য করো, যদি x এর জায়গায় আমি 13 বসাই তাহলে 9 বসাই, 9 আর 4 হচ্ছে 13 হয়, তাহলে এই পাশেও রয়েছে 13, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, অর্থাৎ আমার প্রশ্নের অ্যান্সারটা 9। এটা আমার সমস্যার সমাধান হলো। এরপর দেখো পরে আরেকটা প্রশ্ন রয়েছে 13 নাম্বার, যে x + 5 = 9। x + 5 = 9, অর্থাৎ এই পাশে রয়েছে 9, এখানে একটা x রয়েছে, xটার মান আমরা জানি না, এটাকে বলা হয় অজানা রাশি, এটাকে বলা হয় অজানা রাশি। অর্থাৎ এই অজানা রাশির মানটাতে আমি এই অজানা যে এখানে চলকটা রয়েছে, এই চলকের মানটা আমরা বের করব। তোমরা একটু লক্ষ্য করো এর মানটা কত হবে। তাহলে বা এক্সকে রাখলাম, এরপরে এই পাশে রয়েছে 9, এই পাশে দেখো +5 রয়েছে, এটা যখন আমি বিপরীত পাশে নিয়ে যাব তখন সেটা হয়ে যাবে -5। তাহলে সর্বশেষ ফলাফল আসলো x = 4। তাহলে এখানে অ্যান্সারটা হলো x = 4। অর্থাৎ দেখো এখানে যদি আমি x এর পরিবর্তে 4 বসাই তাহলে 4 + 5 = 9, অর্থাৎ দেখো এখানে যোগ করলে হয় 5 আর 4 9, তাহলে এখানে হচ্ছে 9, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান। এর পরবর্তীতে দেখো 14 নম্বর একটা অঙ্ক রয়েছে। অঙ্কটাতে রয়েছে একটু লক্ষ্য করো যে y + 1 = 10, অর্থাৎ 14 নম্বর একটা অঙ্ক রয়েছে y + 1 = 10। তাহলে এখানে আমি y, এটা হচ্ছে একটা অজানা চলক, এই অজানা রাশিটার মান আমি নির্ণয় করব। এখন দেখো কি করব, y = 10, এই পাশে দেখো -1 আছে, তাহলে এটা বিপরীত পাশে গেলে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এই পাশে প্লাস আছে, বিপরীত পাশে গেলে -1। তাহলে অতএব y = 9। তাহলে এটাই হচ্ছে আমার প্রদত্ত রাশির মান। এরপরে 15 নম্বর একটা প্রশ্ন রয়েছে y - 5 = 11, অর্থাৎ = 11। তাহলে এটার মান কত আসবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা অ্যান্সারটি কী হবে। তাহলে y = এই পাশে 11 রয়েছে লিখলাম, সবসময় মনে রাখবে এটা আগে রাখবে। এরপরে দেখো এই পাশে -5 আছে, এটা বিপরীত পাশে গেলে +5 হবে। তাহলে y এর মানটা হবে এখানে y = 16। তাহলে 16 হচ্ছে এই প্রদত্ত রাশির মান, অর্থাৎ y এর মানটা এখানে 16। আমরা লক্ষ্য করি যে এখানে যদি আমি y এর পরিবর্তে 16 বসাই, 16 থেকে 5 বাদ দিলে 11 হয়, তাহলে এই পাশেও 11 রয়েছে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আমরা 16 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি। 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে দেখো z + 3 = 15, অর্থাৎ এখানে z আমার একটা হচ্ছে অজানা মান, এই মানটা আমরা জানি না। তাহলে জেডকে কত বসালে তার ফলাফল জেডের সাথে কত যোগ করলে, অর্থাৎ 3 যোগ করলে 15 হবে। দেখো কিভাবে বের হবে, এটা বের হবে z = 15, এই পাশে +3 আসছে, এটা বিপরীত পাশে গেলে -3, তাহলে অতএব
জেডের মান আসবে এখানে হচ্ছে 12। তাহলে এটাই হচ্ছে আমার প্রদত্ত রাশির মান। এরপরে 17 নম্বর একটা প্রশ্ন আছে, তোমরা লক্ষ্য করো। 17 নম্বর প্রশ্নতে দেওয়া আছে, দেখো 3x ইজিক্যাল টু 12, 3x ইজিক্যাল টু 12। তাহলে এখানে দেখো 3 আর এক্সটা পাশাপাশি, তারা 3-র সাথে এক্সটা গুণ হয়ে রয়েছে। তাহলে এটা বিপরীত পাশে গেলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে। তাহলে কীভাবে হবে দেখো, বা এক্স ইজিক্যাল টু এখানে 12, যেহেতু 3টা এই পাশে গুণ হয়ে আছে, এটা বিপরীত পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে অতএব না, বা এক্স সমান সমান এটা দিয়ে কাটাকাটি করি, তাহলে কত বের হবে 4। তাহলে এর মান বের হলো 4। এটাই হচ্ছে আমার প্রদত্ত রাশির মান, অর্থাৎ 3 দিয়ে 12কে কাটলে 4 হয়। 18 নম্বর একটা অঙ্ক রয়েছে 2x + 1 ইজিক্যাল টু 9। তাহলে এর মানটা আমার কত হবে দেখো, আমরা লিখি 2x ইজিক্যাল টু 9, এই পাশে +1 আসছে, এটা বিপরীত পাশে গেলে -1, বা 2x ইজিক্যাল টু 8, বা x ইজিক্যাল টু, দেখো এই পাশে 8 রয়েছে আর এই পাশে 2xটা গুণ হয়ে আছে, তাহলে 2টা এই পাশে যখন নিয়ে আসবো তখন সেটা ভাগ হবে 2। তাহলে অতএব x ইজিক্যাল টু, অর্থাৎ 8কে 2 দ্বারা ভাগ করলে হয় তোমার হচ্ছে 4। তাহলে 4 দুগুণ 8, এটা x সমান হচ্ছে 4। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 19 নম্বর একটা অঙ্ক রয়েছে যে 4x - 5 ইজিক্যাল টু 11। তাহলে এটার মানও আগের মতো করেই বের করতে হবে। দেখো এখানে 4x রয়েছে, অর্থাৎ 4-এর সাথে কত বসালে গুণ করলে তার থেকে 5 বাদ দিলে 11 অ্যান্সার আসে। তাহলে হবে কি দেখো, 4x ইজিক্যাল টু 11 প্লাস হচ্ছে 5। কেন, এই পাশে -5 আছে, এটা বিপরীত পাশে গেলে +5, বা তাহলে এখানে 4x ইজিক্যাল টু 11 আর 5 যোগ করলে হয় 16 লিখলাম। এরপরে বা x ইজিক্যাল টু 16/4। তাহলে অতএব x ইজিক্যাল টু 4 দিয়ে 16কে ভাগ করলে 4 × 4 = 16, অর্থাৎ 4। এটাই হচ্ছে প্রদত্ত রাশির মান, অর্থাৎ x এর মান। 20 নম্বর একটা অঙ্ক রয়েছে, দেখো যে 3x - 5 ইজিক্যাল টু 17। এখন এই 3x এর থেকে x এর মানটা নির্ণয় করব। কীভাবে বের করব দেখো, বা 3x ইজিক্যাল টু 17, এই পাশে -5 আসছে, এই পাশে যায় +5, বা 3x ইজিক্যাল টু যোগ করলে হয় 22, 17 আর 5 যোগ করলে হয় 22। এখন এখান থেকে আমি x এর মান নির্ণয় করব। দেখো তাহলে x ইজিক্যাল টু 22/3। তাহলে 3 দ্বারা 22কে কখনো ভাগ করা যায় না। তাহলে এটাই আমার প্রদত্ত রাশির মান, অর্থাৎ x এর মান হচ্ছে 22/3। এখন পরবর্তীতে দেখো 21 নম্বর একটা অঙ্ক রয়েছে, তোমরা লক্ষ্য করো, লেখা আছে 7x - 2 ইজিক্যাল টু x + 16। এখানে দেখো এক্সটা এই পাশে রয়েছে, আবার এখানেও রয়েছে। তাহলে আমি কি করব, যতগুলো x রয়েছে সবগুলো বাম পাশে নিয়ে আসবো, আর সংখ্যাগুলোকে সবগুলো ডান পাশে নিয়ে যাব। তাহলে কিভাবে করব দেখো, তাহলে 7x, এই পাশে x এর আগে দেখো কোনো চিহ্ন নাই, তাহলে কোনো চিহ্ন না থাকলে আমরা প্লাস ধরে নিই। তাহলে x এর আগে প্লাস, তাহলে এই পাশে হয়ে গেল মাইনাস, তাহলে x। এখন ইজিক্যাল টু, এই পাশে 16 আগের থেকেই ছিল 16, এই পাশে -2 আছে, ওটা ওই পাশে নিয়ে যাব, বিপরীত পাশে, সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে গেলে +2। তাহলে এখানে দেখো 7x থেকে একটা x বাদ দিলে থাকে 6x। তাহলে এটা ফলাফল আসে 16 আর 2 হচ্ছে 18। তাহলে তাহলে এখানে x এর মানটা আমি বের করব। x এর মান হচ্ছে 18 ভাগ হচ্ছে, এবার দেখো 6xটা গুণ হয়ে আছে, আগেই বলছি 6টা x এর সাথে গুণ হয়ে আছে, তাহলে xটা আমি রেখে দিয়েছি, তাহলে 6টা এই পাশে গিয়ে কী হবে, ভাগ হবে। তাহলে এটা কাটাকাটি করলে হয় 3। তাহলে অতএব x এর মান বের হবে 3। তাহলে এটাই হচ্ছে প্রদত্ত রাশিটার মান, অর্থাৎ এখানে সমীকরণের সমাধানটা কত হলো, x ইজিক্যাল টু 3। অর্থাৎ এখানে যদি আমি 3 বসাই তাহলে বের হবে, দেখো আমি হিসাব করি, 3 দিয়ে যদি 7 গুণ করি, 3 × 7 = 21, 21 থেকে 2 বাদ দিলে কত হয়, 19। সেমভাবে দেখো এখানে যদি 3 বসাই, 3 আর হচ্ছে 16 যোগ করলে 19 হয়, দুই পাশে সমান সমান মিলে যায়। এবারে দেখো 22 নম্বর অঙ্কটা রয়েছে 3 - x = 14। এখন এখান থেকে আমি x এর মানটা নির্ণয় করব। কিভাবে বের করব দেখো, যেহেতু x এর আগে মাইনাস আছে, তাহলে -x = এখানে 14, এই পাশে 3-র আগে প্লাস আছে, তাহলে এই পাশে গেলে সেটা বিপরীত পাশে গেলে মাইনাস। তাহলে কত হবে দেখো, বা -x হচ্ছে 11। এখন দেখো x এর আগে
মাইনাস আছে, এটা মাইনাস রাখা যাবে না। এটা কি করব আমরা, মাইনাসটাকে উঠিয়ে দেবো। তাহলে উঠিয়ে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ -1, উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে 11 -1 যদি আমি গুণ করি তাহলে ফলাফল আসবে দেখো, অতএব এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর এক্স আর 1 গুণ করলে হয় এক্স, ইজিক্যাল টু এখানে মাইনাস আর প্লাসে হয় -11 আর 1 গুণ করলে হয় 11। তাহলে এক্সের মান বের হলো -11। এরপরে দেখো 23 নাম্বার একটা অঙ্ক রয়েছে, 2x + 9 = 3। এখান থেকে আমি এক্সের মানটা বের করব। কীভাবে বের করবো দেখো, 2x = এখানে 3 লেখো, এরপর দেখো +9 আছে, এই পাশে বিপরীত পাশে সেটা গেলে -9, অর্থাৎ সংখ্যাগুলোকে ডান পাশে পার করলাম। এরপরে দেখো 2x = এখানে -6, অর্থাৎ এখানে -9 3, -9 এর ফিগারটা বড়, এই জন্য এটা কি করতে হবে, -6 হলো, অর্থাৎ 9 থেকে 3 বাদ দাও 6, আর যেহেতু বড়টার আগে মাইনাস রয়েছে এই জন্য মাইনাস দিলাম। ঠিক আছে, এরপরে দেখো বা x -6/2, তাহলে অতএব x কাটাকাটি করো, তাহলে বের হবে 3, তাহলে 3 না, শুধু -3 হবে এখানে। তাহলে এটাই হচ্ছে প্রদত্ত রাশির মান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো তোমরা সুন্দর করে দেখে নিবে এবং সুন্দরভাবে করবে। আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।